যা ছবি দেখেছি তাতে তো ঘটনা কিছু ঘটেনি বলে বিশ্বাসই হয় না। অবশ্য আমাদের এত কিছু আর বলবার দরকারই কি। শুনছো, বরযাত্রীতে সব বাসে উঠতে বলো। শুনছো, বরযাত্রীতে সব বাসে উঠতে বলো। বাবু চলে এসো। এমন ভাবে তো বিহাটা ভাঙা যায় না। যা করার ইচ্ছে করো, থানা পুলিশ করবে, এই তো? ভাবছো কি তোমাদের শুধু থানা পুলিশ আছে? আরে ছবিগুলো তো আমাদের কাছে আছে, আমরাও দেখি কি করা যায়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ একবার ভেবে দেখুন ব্যাপারটা, প্লিজ। সরি, বিয়েটা তো আর আমার মা বাবা করবে না, বিয়েটা আমি করব। তাই ওদেরকে ভাবতে বলে কোনো লাভ নেই। আর আমি যথেষ্ট ভেবেই কথাটা বলছি। আমার পক্ষে এ বিয়ে করা সম্ভব নয়। দেখুন, এর ফলে যদি আমাদের মেয়ের কোনো বড় রকমের ক্ষতি হয়ে যায়, তার দায় কিন্তু আপনাদের নিতে হবে। তার দায়টা তো আমাদের না, আপনারা যা ভালো বুঝবেন করবেন। এইরকম মেয়েকে তো তা বলে তার ঘরে নিতে পারি না, মাফ করবেন। চলো সবাই। মেজো মেজো কাঁদিস না, মেজো মেজো কাঁদিস না, চুপ কর। মেয়েটার কথা ভেবে দেখ, কাঁদিস না বাবা। দিদি ভাই, দিদি ভাই, এখন কাঁদবো না তো আর কখন কাঁদবো বলো? মেয়ের জীবনে এত বড় সর্বনাশ ঘটে যাবার পর তার মার চোখ কখনো শুকনো থাকতে পারে? দিদি ভাই, তুমি আমাকে বলো দিদি ভাই, কখন কাঁদবো? এই এত বড় বিপদ সামাল দেবো কি করে বলো দেখি? সব দোষ আমার জেঠুমণি। কেন যে আমি সেই সময় পলাশমণি গেছিলাম, কেনই বা মিঠাইকে যেতে অ্যালাউ করেছিলাম। শুধু আমার দোষে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি তো নিজেকে আর কোনোদিনও ক্ষমা করতে পারবো না জেঠুমণি, পারবো না। প্রতিবাদ তো না করে তুই কথাটা বললে উঠছে বাবু? সকল দোষে কোন পলাশ মনে টরল? বাহ হচ্ছে বাবু, বাহ। তুই আর সকলকার মতো বলতে তো লাগলি। গলির মোড় অব্দি দেখে এলাম, কিন্তু কোথাও নেই। চুপ কর, এত অপমান, আহারে এত অপমান একটা মেয়ে সহ্য করতে পারে? জানি হয়তো মনের দুঃখে কোথাও। দিদিভাই, দিদিভাই বলো না, বলো না দিদিভাই। তুমি কদিন আগে বলছিলে না তোমার ডান চোখের পাতা সমানে নাচছে, বলছিলে না? আমার তখনই মনে হয়েছিল, জানো দিদিভাই, নিশ্চয়ই কোনো বড় অঘটন ঘটতে চলেছে, নিশ্চয়ই কোনো বড় অঘটন। কি হলো দিদিভাই? একা একা মেয়েটা এইভাবে বিয়ের সাজে যাবেটা কোথায়? এইভাবে কি বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা ঠিক হলো? আমি থানায় যাবো এক্ষুনি। ছেলে আর ছেলের বাড়ির লোকের আগেনস্টে আমি ডায়েরি করবো। ওরা এরকম ভাবে বিয়ে ভেঙে দিতে পারে না, এটা কিছুতে অ্যাকসেপ্ট করা যায় না। থানা পুলিশ করে তো আর বিয়েটা দেওয়াতে পারবি না রে অর্চি। শুধু শুধু কতগুলো অশান্তির মধ্যে জড়িয়ে পড়বো আমরা। একে নিজেদের ঝামেলা শেষ নেই, তার মধ্যে আবার আমি এখন খালি ভাবছি যে আমার মেয়েটা কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে মেয়েটা।
আমার হাত পা কাঁপছে, এত টেনশন আমি নিতে পারি না, আমার জীবনটা অসহ্য হয়ে উঠছে দিন দিন। বলছি আমি একটা কথা বুঝতে পারছি না, থানায় গিয়ে কি সুবিধাটা হবে? ওর কাছে তো এভিডেন্স আছে। কি এভিডেন্স? কিসের এভিডেন্স? কতগুলো ছেলে একটা মেয়েকে অসম্মান করছে আর মেয়েটা ফাইট ব্যাক করছে। এখন যদি তার ছবি তুলে রেখে তারা ওটাকে এভিডেন্স বলে, তাহলে তো বিয়েটা ভেঙে দেওয়া যায় না। তোমার কি ধারণা এই বিয়েটা হলে খুব সুখের হতো? এক্স্যাক্টলি, আমিও এই কথাটাই বলতে চাই। মানে ওরা যে ধরনের মানুষ, মানে এত মিন মেন্টালিটি, সেটা কি মনে হয় যে আমাদের মেয়েটা যদি বিয়ে করে ওই বাড়িতে যেত, ওর জীবনটা কি খুব সুখের হতো? একেবারেই না। আর তার থেকে বড় কথা কি জানেন, মিঠাই যেখানে নিজে থেকে ওর পাসটা বলার চেষ্টা করেছিল, ছেলেটা অতিরিক্ত উদারতা দেখিয়ে সেটা শুনতে চায়নি। এখন তার দায়টা কে নেবে? মিঠাইকেই তো নিতে হবে নাকি? আপনারা মিছিমিছি কেন কাঁদছেন বলুন তো? আপনারা এটা বুঝতে পারছেন না যে এই বিয়েটা যে হয়নি সেটা সকলের জন্য মঙ্গল হয়েছে। মিঠাই বেচারি বেঁচে গেছে। আজকে আপনারা এক রাত্রির কাঁদছেন তো, এই বিয়ে যদি হতো তাহলে সারা জীবন আপনাদের কাঁদতে হতো, আর মেয়েটাকে কাঁদতে হতো। সেটা কিন্তু আপনাদের ভালো লাগতো? হ্যাঁ, কিন্তু আমরা এখন পাড়ার লোকদের মুখ দেখাবো কি করে? আত্মীয় স্বজনকেই বা কি বলবো? যে কথাটা সবার কাছ থেকে আমরা লুকিয়ে রাখতে চাইছিলাম, সেই কথাটা তো এখন সারা দুনিয়ার সামনে একেবারে হার্ট হয়ে গেল। আর কি সারা জীবন আমার মেয়ের বিয়ে দিতে পারবো বলো? হায় হায় হায়, কি সর্বনাশ হলো আমাদের, বলো তো তুমি, কি সর্বনাশ। প্লিজ মেজদা, প্লিজ, আপনি এ কথা বলবেন না। সর্বনাশ হলো বলবেন না, বলুন সর্বনাশের হাত থেকে আমরা সবাই রক্ষা পেলাম। আমিও প্রবুদ্ধর সঙ্গে সর্বান্তঃকরণে একমত। আমিও তাই মনে করি যা প্রবুদ্ধ বলছে। অর্চি, আমি তোমাকেও বলি, শুধুমাত্র এইসব জিনিস নিয়ে নাড়াচাড়া না করে, যারা আসল কালপ্রিট, যারা ওই মেয়েটার সঙ্গে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে দেবার পরেও মেয়েটাকে নিস্তার দিচ্ছে না, উল্টে মেয়েটার বিয়ের দিনে তার হাজবেন্ডকে এরকম একটা ছবি পাঠাবার সাহস দেখাচ্ছে, সেই কালপ্রিট গুলোকে আগে ধরাবার ব্যবস্থা করো। দরকার হলে পুলিশকে প্রেশারাইজ করো যাতে ওরা ধরা পড়ে। আমি একটা কথা বলি, মানে মেজবানি তোমাকে বলছি, তুমি যে এক্ষুনি বলছিলে না যে মেয়েটার আর কোনোদিনও বিয়ে দিতে পারবো কিনা, দেখো এরকম অনেক লোক আছে যারা সমস্ত কিছু শুনে জেনেও ওকে বিয়ে করতে চাইবে। আর যদি না হয় বিয়ে, তাহলে হবে না। বিয়ে করাটাই তো জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। দেখো বাবা, আমরা খুব সাধারণ মানুষ, নিজেদের দায় দায়িত্বগুলো সব সময় মতন সেরে ফেলতে চাই। আমরা তো ঠিক তোমাদের মতন করে ভাবতে পারি না। না, এই তো দেখো না, রূপুর বাবাকে দেখো, টেনশনটা তো নিতে পারছে না মানুষটা, নিজের ঘরে এবারে থম মেরে বসে আছে, গা হাত পা সমস্ত থরথর করে কাঁপছে। আমি তো গিয়ে দেখে তাকে ভয় পেয়ে গেলাম। আচ্ছা মা, এখন এই কথাগুলো আলোচনা করে নতুন করে কি কিচ্ছু হবে? কিচ্ছু হবে? একটু চুপ করো না প্লিজ। বর্দাভাই তো গেছে, ওকে খুঁজতে কোথাও। আচ্ছা সাজবা দিদি প্লিজ, দোহাই তোমার, একটু বর্দাভাইকে ফোন করে দেখো না মিঠাইকে পেলো কিনা, ফোন করো না প্লিজ। এই বাহা, তুই কিছু জানিস? হ্যাঁ, কোথায় গেছে, কোথায় যেতে পারে? মুখে যদি কিছু বলতো তাহলে কি মু বলতাম না? আচ্ছা বাহা, একটা সোজা কথার সোজাভাবে উত্তর দেওয়া যায় না? সব সময় আজকাল এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস কেন রে তুই? মু কিন্তু কোনো কিছু ঘুরান পেঁচান বলি লাই। যদি কিছু বলে থাকিস তোরা বলছিস, তোদের মনের ভিতর আছে যে মিঠাই কোথা গেছে সেটা মু জানি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।